আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাফসীর নাম্বার ৮, সূরা ইয়াসিনের ৬ নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন সৃষ্টি করেছেন তার সংক্ষিপ্ত একটা উদ্দেশ্য তুলে ধরতেছেন। আল্লাহ তাআলা বলেন, লিতুনযির কওমান মা أنذر آباؤهم فهم غافلون। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, যেন আপনি সতর্ক করেন, লিতুনযিরা, যেন আপনি সতর্ক করেন, কওমান মা, এমন জাতিকে, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম, যাদের পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয়নি, ওহুম ফাহুম গাফিলুন, ফলে তারা উদাসীনতার মধ্যে রয়েছে, গাফলতির মধ্যে ডুবে রয়েছে। হে নবী, আমি আপনাকে এজন্যই তো সৃষ্টি করেছি, সুতরাং আপনি মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করবেন, দ্বীনের দিকে আহ্বান করবেন, এটাই তো আপনার কাজ। এবং আপনি এমন জাতিকে আহ্বান করবেন যাদের বাপ দাদাদেরকে সতর্ক করা হয়নি, ফলে তারা উদাসীনতার মধ্যে রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার এত সুন্দর ছিল, অনেক সময় এমন হতো আমার নবীজির কথাবার্তা দেখেই কাফের মুশরিক বেঈমান মুসলমান হয়ে যেত। ওরে মুসলমান, আজকে তোমার আমার ব্যবহার কেমন, তোমার আমার চরিত্র কেমন, তোমার আমার চলাফেরা দেখলে ইহুদি মুশরিক কাফের বেঈমান ভালো হবে তো দূরের কথা, তারা মনে মনে চিন্তা করে মুসলমান না হয়েই তো ভালো হয়েছে। এত খারাপ ব্যবহার আজকে আমাদের কি হলো? কেমন নবীর উম্মত আমরা, আর আমাদের ব্যবহার কেমন? আমরা তো হলাম শ্রেষ্ঠ নবীজির শ্রেষ্ঠ উম্মত, পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ নবীজির শ্রেষ্ঠ উম্মত হলাম আমরা। আমাদের ব্যবহার চরিত্র তো শ্রেষ্ঠ হওয়ার দরকার। আমাদের কথার দ্বারা, কাজের দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, এমন ব্যবহার আমাদের হওয়া দরকার। এটাই তো হলো মুসলমানের পরিচয়।